চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও মানসিকভাবে ভেঙে পড়েছেন ওই তরুণী। এখনও কাজে যোগ দেননি তিনি। অপরিচিত মানুষ দেখলেই ভয় লাগে তার। আমি চাই তাদের এমন সাজা হোক যেন তারা এই তাদের সাজা দেখা যত এই ধরনের মানুষ আছে সবাই যেন ভালো হয়ে যায়, পুরো বাংলাদেশ যেন সতর্ক হয়ে যায়। যে কারখানায় কাজ করতেন সেই প্রতিষ্ঠানের বাসে করেই 11ই মে বাড়ি ফিরছিলেন তিনি। সব শ্রমিক নেমে যাওয়ার পর তাকে ধর্ষণ করে চালক এবং তার 3 সহকারী। পরে ঢাকা সিলেট মহাসড়কের পাশে ফেলে দেয়া হয় তাকে। এ ঘটনায় বাস চালকের সহকারী রুবেলকে আটক করা হলেও পালিয়ে যায় অন্যরা। আমগর কেউ আমগো সরকারও সাহায্য দেয় না, আমগো চেয়ারম্যান মেম্বারও সাহায্য দেয় না। আমরা দুই হাত পাও দিয়ে আমরা খাইটা খাই, আমরা দুই হাত পাও দিয়ে খাইতে যাই। আমরা আশা পাই জাতি যেমন আমগো শক্তি লাগে, শক্তি পাই, আমরা বল পাই রাস্তাঘাটে চলাফেরার জন্য। বাস চালককে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আরও ঘটবে বলে আশঙ্কা করছেন এক শ্রমিক নেতা। আর বিষয়টি পুলিশ গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ করেছেন নাগরিক কমিটির এক সদস্য। দর্শনকারীদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এই শ্রমিকদের বা বিভিন্ন জায়গায় যেরকম দর্শনের হিড়িক পড়েছে সেগুলো বন্ধ হবে না। কেন অন্য অপরাধীরা গ্রেপ্তার হচ্ছে না? আমরা মনে করি এর জন্য সম্পূর্ণরূপে পুলিশ দায়ী। ওরা এই প্রকৃত অপরাধীদেরকে বাঁচানোর জন্য ওরা এই পথ ধরেছে। এ বিষয়ে পুলিশ সুপার খন্দকার মহিদউদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও ক্যামেরার সামনে কিছু বলতে রাজি হননি তিনি। নজরুল ইসলাম তমাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।